তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা পঞ্চগড় প্রতিনিধি থেকে। টুটুল, টুটুল আপনি কি শুনতে পাচ্ছেন? টুটুল, ন্যায্য দাম না পেয়ে চা চাষে অনীহা বেড়েছে কৃষকের, তার উপর তীব্র গরমে নষ্ট কাঁচা চা পাতা, কি বলছেন চাষিরা এবং স্থানীয় চা বোর্ড? জি রাকেশ, দেশের বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড়ে দীর্ঘদিন বৃষ্টি না থাকায় এখানকার চা বাগানগুলো বিভিন্ন আকার ধারণ করছে। চলতি মৌসুমে বৃষ্টি না হয় বিভিন্ন আকার ধারণ করছে চা বাগানগুলো, এবং লাল পোকার আক্রমণ বেড়েছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের শহরে একটি চা বাগানে। আপনাকে আমি দেখাইতে চাই পিছনে যে চা বাগানে যে চিত্র, লাল পোকা এবং রোদের কারণে লালচে হয়ে গেছে চা বাগানগুলো। চা বাগানগুলো আমি কথা বলেছি স্থানীয় তারা আমাকে বলেছেন চলতি মৌসুমে বৃষ্টিপাত না হয় তীব্র রোদে চায়ের পাতা নষ্ট হলেও মূল কারণ হলো চা প্রক্রিয়াকরণ কারখানাগুলোর সিন্ডিকেট। গত মৌসুমে সরকার আর নির্ধারিত 18 টাকা দর হলেও তারা নিয়েছেন 10 থেকে 12 টাকায়। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি মৌসুমে চা বাগানগুলো পরিচর্যা করেননি, যে কারণে চায়ের মান খারাপ হচ্ছে, যেমন তেমনি বিভিন্ন আকার ধারণ করছে। আমি আজ কথা বলছি প্রক্রিয়াকরণ চা কারখানার মালিকের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন বৃষ্টিপাত না হওয়ায় তীব্র রোদে কাঁচা পাতা বিবর্ণ ও নিম্নমানের হওয়ায় পর্যাপ্ত কাঁচা চা পাতা না পায় চলতি মৌসুমে কারখানা চালু করতে পারছেন না। কথা বলেছি পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা সাথে। তিনি আমাকে জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় 12,132 একর জমিতে চা চাষ করা হয়েছে। এসব চা বাগান থেকে প্রায় 9 কোটি কেজি কাঁচা চা পাতা প্রক্রিয়াকরণ করে 2 কোটি কেজি চা পাতা, উন্নত মানের চা পাতা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চা চাষিদের এবং চা চাষিদের সহযোগিতা করছেন। এতে সংশ্লিষ্টরা বলছেন যে দেশের অর্থনীতিতে চা, পঞ্চগড়ের চা একটা বৃহৎ অবদান রাখছে। এতে প্রকৃতি নির্ভর না হয়ে চা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেই চায়ের সমস্যার সমাধান করলে চা চাষিরা সহ উভয় পক্ষে লাভবান হবে। এই ছিল পঞ্চগড় থেকে চা নিয়ে আমার কাছে।